গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পার্টি হচ্ছে অন্তিম ব্যক্তির পার্টি, গরিবের পার্টি, এবং আমাদের কার্যকর্তা হচ্ছে আমাদের প্রাণ। তার জন্য আমাদের কার্যকর্তা বাড়িতে এরকম ধরনের একটা সন্ত্রাস অবিদাহ হবে আমরা আসতে পারি না, এটা হয় না। তার জন্য সঙ্গে সঙ্গে গতকালকে সমস্ত জায়গায় তথ্য নেওয়ার পর আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অম্পিতে একটা গ্রুপ যাচ্ছে, দামসরাতে কিছু হয়েছে, ওইখানে গিয়েছে, এখানেও আমরা এসেছি। এমনই আপনারা দেখুন, একজন কার্যকর্তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের আসাম ত্রিপুরা প্রদেশের যে মহামন্ত্রী গুণেন্দ্র সমাধি উপস্থিত হয়েছেন। রাজ্য কমিটির বিরুদ্ধের মা বাবা রাত্রি যাপন করতেন এবং তাদের মেন বোর্ডটা কনস্ট্রাকশন চলছিল, তার জন্য সমস্ত মূল্যবান সম্পত্তি বই থেকে আরম্ভ করেছিল ওই জায়গার মধ্যে মানে রাখা ছিল, কাপড় চোপড় থেকে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কাজে বহিরাজ্য থেকে এসে উপস্থিত হয়ে আছেন, যেহেতু আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল। তো এটাই আমাদের সেবাহী সংগঠন, আমাদের পার্টি, এবং আমাদের কার্যকর্তা হচ্ছে আত্মা, পার্টি হচ্ছে আত্মা এবং কার্যকর্তা হচ্ছে প্রাণ। এবং গতকালকে রাত্রে, গতকালকে আপনারা সবাই জানেন 46টি সাব জোনালে সারা ত্রিপুরা রাজ্যে এডিসি, ওইখানে আমরা চার্জশিট সাবমিট করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে। এডিসি ত্রিপুরা মথা নামে লালমথার একটা সিপিএমের মিটিং, ওইখানে দায়িত্বে আসার পর, ক্ষমতায় আসার পর তারা যেভাবে দুর্নীতি করেছে, এটার বিরুদ্ধে আমরা লড়াই, অর্থাৎ জনতাকে জাগ্রত করার জন্য, এবং রাজ্যপাল যেহেতু এটার প্রধান, সমস্ত হিসাবপত্র যাতে এডিসি থেকে নেওয়া হয়, যেখানে চিফ অ্যাকাউন্টেন্ট জেনারেল ইন্ডিয়া গভর্নমেন্টের হিসাব চাইছেন, অডিটের রিপোর্ট দিচ্ছেন না, তার জন্য আমরা গতকালকে 46টি সাবজেক্টে আমরা যা চার্জশিট সাবমিট করলাম আমরা রাজ্যপালের কাছে। এতে দেখা গেছে এবং 46টির মধ্যে 29টি স্থানে 500 জন থেকে 5,000 পর্যন্ত লোক সমাগম হয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় জনজাতি অধ্যুষিত অঞ্চলে, বিশেষ করে সিপিএম এবং ত্রিপুরা মথা নামে যে সন্ত্রাসবাদী দল আমাদেরকে আটকানোর জন্য খুব চেষ্টা করেছে। লাখের উপর চলে যেত, কিন্তু তাদের অনেক চেষ্টার পরেও আমাদের লোক 40,000-এর উপর অংশগ্রহণ করেছে। এটা বড় মাত্রায় দেখা গেছে, আপনারা দেখেছেন। এইখানে দায়িকাবাড়িতে সিংহা মন্ডলে আমাদের যে বিরুদ্ধে করবার বাড়িতে ওর মা বাবা থেকে বিপরে থাকতো, গত রাত্রে 8:30টার সময় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে কোনো দায়িত্ব প্রদত্ত, আমার মনে হয় কমসে কম পেট্রোল দিলে এটা পুড়িয়ে দিয়েছে। কারণ ওরা যা বললো যে কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান এমনভাবে শিকাটা উপরে উঠেছে, এটা অন্য কোনো পেট্রোল ছাড়া এটা এত সহজে সম্ভব ছিল না। হল ঘর নল, প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা করেছে। রেশন শপের মাধ্যমে চিনি, মুসুরি ডাল, সয়াবিন, চাপাতা সেগুলি দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। গরিবদের যে সামাজিক ভাতা 700 টাকা ছিল, সেটা রাজ্য সরকার, আমাদের সরকার 2000 টাকা করেছে।
এইরকম ভাবে প্রত্যেক এই 4.5 বছর, বিগত 4.5 বছরে আমাদের সরকার প্রতিষ্ঠা করে একের পর এক গরিবের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এবং শুধু গরিব অংশের মানুষ নয়, কারণ বিগত দিনে আমরা শুনেছি সিপিএম গরিবের সরকার আর ইনকলাব জিন্দাবাদ, আমরা কাপড় তুললাম। আর আমাদের সরকার প্রতিষ্ঠার পর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস এই মন্ত্র নিয়ে কাজ করছে, যার প্রতি লক্ষ্যমাত্রা রেখে আমাদের কার্যকর্তারা কাজ করছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, দাদা আপনি তো বলছেন যে 60-এর মধ্যে 60 আর ভারতীয় জনতা পার্টি সরকার। আমার মনে আত্মবিশ্বাস রয়েছে এবং আপনাদেরও নিশ্চয় আত্মবিশ্বাস রয়েছে। এই কারণে সরকার কেন পুনঃপ্রতিষ্ঠা হবে তার একটাই কারণ, সেটা হলো ভারতীয় জনতা পার্টি বিগত এই সরকারের সময় প্রায় 4.5 বছর অতিক্রান্ত হয়ে 5 বছরে আমরা যাচ্ছি। এই 4.5 বছরে যে সমস্ত পরিকল্পনা গরিব বা প্রতি মানুষ বলুন, সমাজের কৃষি অংশের মানুষের কথাই বলুন, জনজাতিদের কথাই বলুন, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার যে পরিকল্পনাগুলি নিয়েছে বিগত 25 বছরে এই রাজ্যের বুকে কমিউনিস্টের শাসনে তার সিকিবাগ কাজ করে। 2.5 লক্ষ গৃহ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। এই সিদ্ধান্তে কত হয়েছে?